সাবধানে, ওখানে পা রেখো না। দেখো কোনো মায়াবী চক্রে যেন পা রেখে ফেলো না, নাহলে পাতালে তলিয়ে যাবে। উত্তম নৃত্য করো তুমি। দেখলে, আমি বলেছিলাম। দাঁড়াও, আমি আসছি। সাবধানে। আমি ভূমিতে গর্ত করে তার উপর কাপড় বিছিয়ে দিয়েছিলাম। স্মরণ শক্তি বৃদ্ধি করতে এই ব্যায়াম করা হয়। কিন্তু তুমি তো কখনো নিজের ভ্রাতা কৃষ্ণকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবেই না। আপনার এখনো ভ্রাতা কৃষ্ণের উপর সন্দেহ? না, ওনাকে দেখার পূর্বে ওনার উপর সন্দেহ ছিল, কিন্তু এখন তো স্বয়ং নিজের উপরই সন্দেহ হয়। বলো, কোনো কাজে এসেছিলে? আপনার জন্য হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে। মাধব কোথায়? আমাকে ওনার কাছে যাওয়ার অনুমতি চাইতে হবে। অর্থাৎ আপনি হস্তিনাপুরে ফিরে যাচ্ছেন? না, হস্তিনাপুর নয়, জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে শীঘ্রই বার্নাবত যাত্রার আদেশ করেছেন। কিন্তু আপনি দ্বারকাতে তো থাকলেনই না। দ্বারকার পুরবাসীরা বলে, যেখানে কৃষ্ণ আছে সেখানেই দ্বারকা। মিত্র তো হৃদয়ের মধ্যে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তবে আসল দ্বারকা এইখানে। তবে বলো, এই দ্বারকাতে থাকা না থাকার মধ্যে কি গুরুত্ব রইল? আমায় জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা অনুসারে যাত্রা করতে হবে। আসি এখন। সময় হয়ে গেছে বাছারা আমার। সংবাদ পেয়েছি যে শীঘ্রই অর্জুন বারনাবতে পৌঁছে যাবে। বারনাবতের ভবনে আমাদের 5 জন শত্রু একত্রিত হবে। সেই ভবনেই তোমার যুবরাজ সুযোগ্য হবে। যুবরাজ সুযোগ্য? রাজা যখন নিজের সামর্থ্যের প্রমাণ দেন তখন তাকে রাজসূয়যোগ্য বলে অঙ্গরাজ। প্রিয় দুর্যোধন নিজের যুবরাজ হওয়ার যোগ্যতা সিদ্ধ করতে চলেছে, সেজন্য যুবরাজ সুযোগ্য। তাৎপর্য?
বারানবতে পুরচঞ্জে ভবনের নির্মাণ করেছে। ইট, মাটি আর পাথর দিয়ে নয়, লাক্ষা, কাপাস, পশুর চর্ম, ঘৃত আর শুষ্ক তৃণ, সমস্ত চলনশীল পদার্থ দিয়ে নির্মিত। লাক্ষাগৃহ, এ হলো লাক্ষাগৃহ। এ হলো যদুগৃহ। যদুগৃহ। যজ্ঞ হবে ওখানে, যজ্ঞ। আর সেই যজ্ঞে ওই ভবন হবে যজ্ঞবেদী। মিত্র, আমার শত্রুরা আহুতির মতো ভস্ম হয়ে যাবে এই যজ্ঞে। কেবল আপনার শত্রু নয় কুরুশ্রেষ্ঠ, আপনার এই মিত্রের সামর্থ্য, আপনার সম্মান, পূর্বপুরুষের গৌরব আর হস্তিনাপুরের ধর্ম ভস্ম হয়ে যাবে। আপনার প্রস্থানে হস্তিনাপুর হতশ্রী হয়ে যাবে দেব। মহাভারত।